আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমরাও ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি বাঘারপাড়া উপজেলার একেবারে প্রাণ কেন্দ্রে যে গ্রামটি অবস্থিত, সেই মহিরন গ্রামকে আকাশপথে পাখির চোখে প্রদর্শনের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমার মনে হয় এই গ্রামটির সঙ্গে সমগ্র বাঘারপাড়া উপজেলার প্রত্যেকটি প্রান্তের প্রত্যেকটি মানুষের কোনো না কোনো স্মৃতি, কোনো না কোনো দুঃখের বা সুখের স্মৃতি এই গ্রামটির সঙ্গে জড়িত। আমরা আপনাদেরকে নিয়ে আসছি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যে হাসপাতালটি যুগ যুগ ধরে প্রিয় বাঘারপাড়াবাসীকে নানাবিধ পরিষেবা, স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় সবারই কোনো না কোনো স্মৃতি জড়িত আছে, কোনো না কোনো উপকার আমরা পেয়েছি। প্রিয় দর্শক, আমরা মহিরন গ্রামের টোটাল ভিউ, মহিরন গ্রামের টোটাল অবকাঠামোগুলো এবং মহিরন গ্রামের সকল দৃশ্যগুলো আপনাদেরকে আকাশপথে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকবেন এবং কিছু আনন্দঘন মুহূর্ত আপনারা আশা করি উপভোগ করবেন। ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং কোন কোন দেশে যাই অবশ্যই আমাদেরকে জানাবেন। তাতে করে আমরা জানতে পারবো আমাদের এই ভিডিওটা মূলত কোন কোন দেশে যায় এবং কারা কারা দেখে থাকেন। বর্তমান বাংলাদেশের যে বর্ষা মৌসুম, সারা দেশব্যাপী অনেক জেলা বন্যার পানিতে নিমজ্জিত। আপনারা অবশ্যই স্ব অবস্থান থেকে বন্যার্থ এই যে মানুষজন আছে তাদের পাশে দাঁড়াবেন এবং আমরাও সবসময় আপনাদেরকে নিয়েই আগামী দিনগুলোতে আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব, এই প্রত্যাশা আমাদের পুরো টিম। এবং আপনাদের কাছ থেকে সাপোর্ট যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সমগ্র সৃষ্টি জগতের একমাত্র মালিক, বিশ্বব্রহ্মাণ্ডের লালনকর্তা মহান আল্লাহ পাকের সৃষ্টি, বিস্তৃত বিশাল অকল্পনীয় এই মহাবিশ্বের অসংখ্য নক্ষত্র মণ্ডলীর মাঝে সূর্য নামক একটি বিশেষ নক্ষত্রকে আশীর্বাদ স্বরূপ সৃষ্টি করে তার কক্ষপথে বিশেষ এক চমৎকার সমন্বয়যুক্ত আশ্চর্য সুন্দর প্রাণ স্পন্দন বিশিষ্ট গ্রহ পৃথিবীকে যত্ন করে, দয়া করে, মায়া করে সৃষ্টি করেছেন। আর এই পৃথিবীর বুকে শত শত রাষ্ট্রের ভিড়ে ছোট্ট একটি সবুজের সমাহার বিশিষ্ট সুন্দর ভূখণ্ড বাংলাদেশকে রহমতপূর্ণ করে আমাদের জন্য নির্ধারণ করেছেন। তাই তো আমরা সকলেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসব। প্রিয় দর্শক, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন এবং ভিলেজ স্কাইলাইন টিভির পর্দায় বাংলাদেশের প্রতিটি প্রান্তর, প্রতিটি গ্রামকে পর্যায়ক্রমে আমাদের সাথে থেকে উপভোগ করবেন, আমাদের পাশেই থাকবেন। এখন আপনারা দেখতে পারছেন মহিরন গ্রামের ভিউ। এটা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, যেখানে প্রচুর পশু যে চিকিৎসা, সেই চিকিৎসা পেয়ে থাকে এবং বাঘারপাড়ার সর্বস্তরের মানুষ ওখান থেকে চিকিৎসা পেয়ে থাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আসছি মহিরন বটতলা মোড়। এটা চাড়াবিটার দিকে মহিরন গ্রামের প্রায় শেষ প্রান্ত এবং এখান থেকে আমরা আশেপাশের বাড়িঘর আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমাদের পাশেই থাকবেন, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকবেন। দর্শক, আমাদের সাথেই যুক্ত থাকুন, কারণ ড্রোনটা আমরা এই যে কিছুক্ষণ পরই আস্তে আস্তে উপরের দিকে উড়িয়ে দেব। পাখির চোখে এই যে দেখানোর চেষ্টা করছি। সো আপনারা ডিটেক্ট করুন এবং খোঁজার চেষ্টা করুন কার বাড়িটা কোথায়। দেখি আপনারা খুঁজে পান কিনা। যদি পান ছবিসহ আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন, লিখতে পারেন। আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার। নিজেকে সবসময় ভালো রাখবেন এবং পাশাপাশি আপনার পাশের মানুষটিকে অবশ্যই ভালো রাখবেন। দর্শক, এই সুন্দর একটা পরিবেশের মাঝে ভাইয়া আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কবিতা। অবশ্যই মিঠু, তুমি কবিতাটা শোনাও। মহিরন গ্রামের অধিবাসীরা, আমার শৈশবের স্মৃতি জড়িত এই গ্রামে। আমি একেবারে ছোটবেলায় মানুষ হয়েছি। আশা করি গ্রামবাসীর তোমার আবৃত করা কবিতাটি ভালো লাগবে। ওকে দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন। কবিতার নাম হচ্ছে মুচি। হয়তো আমি গরিব মানুষ, করি মুচির কাজ, মায়ের কাছে সেরা ছেলে, মাথার মুকুট তাজ। হালাল পথে উপার্জন করি বেঁচে থাকার জন্য, আল্লাহ পাক ভালো রাখেন তাতেই আমি ধন্য। সুখে থাকতে লাগে না ভাই আহামরি টাকা,
ভালো মনের মানুষ হলেই যাই সুখে থাকা। এই উপদেশ শিখছি আমি মোর মায়ের কাছে, মায়ের মুখে হাসি দেখলে মনটা আমার নাচে। দর্শক, বলতে বলতে চলে এসেছি আমরা মহিরান প্রাথমিক বিদ্যালয়ের যে স্কুল ভবন দেখতে পেলেন, এবং বর্ষা মৌসুম ভাইয়া আপনি আমাদের বৃষ্টির একটু পরেই এবং প্রচুর বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রে, সারা মাঠে পানি বেঁধে গেছে এবং সারা বাংলাদেশের একই অবস্থা। প্রিয় দর্শক, বাংলাদেশের এখন বন্যা নিপীড়িত মানুষের পাশে আমাদের সকলকেই থাকতে হবে, আমাদের সকলকেই দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। এই বাংলার মায়াভরা প্রান্তর আমার চিরচেনা। যত দেখি ততই অবাক, বিস্ময় ভরা চোখে চেয়ে থাকি নতুন নতুন বহু রূপে বাংলা মায়ের রূপে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় মাতৃভূমির শত শত গৌরব গাথা ইতিহাসের মাঝেও যুগে যুগে কালে কালে জন্ম নিয়েছে অসংখ্য বিশ্বাসঘাতক দুর্নীতিবাজ মির্জাফরের দল। এই সকল নিকৃষ্ট গুটি কয়েক অধম মানুষের কারণেই যুগ যুগ ধরে এই বাংলার শান্তিপ্রিয়, অতিথিপরায়ণ ও ধর্মভীরু কোটি কোটি মানুষ শোষিত ও বঞ্চিত হয়ে আসছে। তাই তো দর্শক, আপনাদের সকলের কাছে আমাদের চাওয়া, আসুন আমরা প্রিয় মাতৃভূমিকে ভালোবেসে ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও সামনে এগিয়ে নিয়ে যাই এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে এক ধনী, সুখী, সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করি। প্রিয় দর্শক, ভিলেজ স্কাইলাইন টিভির সাথেই থাকুন। দর্শক, আমরা মূলত বাঘারপাড়া উপজেলার যতগুলো গ্রাম আছে, এই গ্রামটা যে যতগুলো গ্রাম আছে গ্রামগুলোই আমরা একে একে সব কিছুই শেষ করব, সব গ্রামগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং উপজেলার গ্রামগুলো শেষ হলে আমরা ঠিক এর পার্শ্ববর্তী যে উপজেলা আছে সেটার থেকে আবার শুরু করব। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এই যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যদি কোনো মতামত থেকে সেটাও আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনাদের মতামত আমরা যথাযথ মর্যাদা সহিতে গ্রহণ করিব। দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন। মেটু, এখানে আমি একটু তোমাকে থামাই। আসলে মহিরন গ্রামটি বলতে গেলে আমার বাড়ির খুব কাছে। আমার বাড়ি দহাকুলা গ্রামে, এবং দহাকুলা ও মহিরান খুব পাশাপাশি গ্রাম। দুটো গ্রামই লম্বা এবং মহিরন গ্রামটা অনেকটা লম্বা। মহিরন গ্রামটা আসলে টোটাল বাঘারপাড়া পৌরসভার যে প্রাথমিক অবকাঠামোগুলো, অর্থাৎ একেবারে উপজেলা ভবন, হাসপাতাল, Right. প্লাস পশু হাসপাতাল থেকে শুরু করে মূল প্রশাসনিক যে অংশটা, এই অংশটা একেবারে চিত্রা নদীর গা ঘেঁষে বাঘারপাড়ার চৌরাস্তা সহ প্রপারে অবস্থিত, এবং এই জন্য এই গ্রামটা একটা বিশেষ ঐতিহ্য এবং বিশেষ আকর্ষণের দাবিদার। আর তারপরেও এতটা নগরায়ন থাকা সত্ত্বেও যথেষ্ট সবুজ এবং শ্যামলে ভরা গ্রামের টোটাল অংশটা, এবং আসলেই আমার মনটা অনেকটা ভালো লেগেছে যে না, আমরা আসলেই সবুজের মাঝে বসবাস করি। বাংলার যে চিরায়িত রূপ সবুজ, সেই সবুজ রূপটাকে আমরা দেখতে কিন্তু পাই। ভাই, আমি আপনাকে একটু থামাই। সবুজের মাঝে হেসে পানি, চতুর্দিকে শুধু পানি। দর্শক, আপনারা দেখতেই পারছেন, এলাকার যারা আছেন তারা তো আসলে ভুক্তভোগী। এবং এই যে কৃষি যে ক্ষেতগুলো, বৃষ্টি মানে অনেক বছর আমি এরকম বৃষ্টি দেখি না। বর্তমান এই বছরে যে বৃষ্টি হয়েছে 2024 সাল, পুরো ক্ষেতগুলো মনে করেন পানির নিচেই। হয়তোবা পুনরায় আবার এই ধানের চারাগুলো রোপণ করা হবে। যাই হোক, এখানে আসলে বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের শ্রেষ্ঠ বন্যা এখন চলছে। সমগ্র বাংলা মায়ের কোল আজ বেদনায় অশ্রুসিক্ত, এবং আমরা মর্মাহত। আমরা অনেক বেশি স্রষ্টার কাছে দোয়া চাই যে মহান আল্লাহ পাক যেন আমাদের দেশটাকে খুব দ্রুত এই বন্যার হাত থেকে মুক্তি দান করেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের সন্তানদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন, কারণ আজকের তরুণ সমাজই আগামী প্রজন্মের ভবিষ্যৎ। দর্শক, আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে যারা যারা যুক্ত ছিলেন সবাইকে আমাদের এই ভিলেজ স্কাইলাইন টিভির পক্ষ থেকে আরও একবার মোবারকবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নতুন গ্রাম নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।